কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বানিহারি বুথে ভোটের দিন উত্তেজনা ছড়ালো। বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের উপর হামলার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, সকাল থেকে ওই বুথে বিজেপির পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল, পাশাপাশি ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী। সেখানে গিয়ে তিনি প্রথমে অবস্থান বিক্ষোভে বসেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি সেখান থেকে ফিরে যান। তবে কিছুক্ষণের মধ্যে আবার উত্তেজনা ছড়ালে পুনরায় ওই বুথে যান তিনি। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মীরা তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং মারধর করে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে। একদল দুষ্কৃতী জিহাদি আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল, পারিনি। আমি ওখানে বেরিয়ে এসেছি, ভয় দেখানোর চেষ্টা করেছিল, পারিনি। সেখানে তো কেন্দ্রীয় বাহিনী ছিল, তারা কি আপনাকে কোনো রকম সাপোর্ট করে? কেন্দ্রীয় বাহিনীকে কে ডিপ্লয় করে? স্থানীয় পুলিশ করে। পুলিশ যেমন বলবে তেমন করবে। কেন্দ্রীয় বাহিনী তো ভেতরে ছিল, আমাকে 100 মিটারের বাইরে তারা আঘাত করেছে। সেখানে কিউআরটি, তারপরে আধার পুলিশ থাকার কথা, তারা নেই। কি কারণে ঘটলো ঘটনাটা? কি কারণে? সকাল থেকে এরা দেখেছে আমরা এজেন্টদেরকে বসিয়েছি। এরা ভেবেছিল এজেন্ট শূন্য ভোট করাবে, এজেন্ট বসিয়েছি। শুভেন্দু সরকারের কাছে পারেনি, তো এখন সেই জন্য একবার আটকানোর চেষ্টা, ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। দেখা যাচ্ছে আপনার কনভয়ের ওপরেও হামলা হয়েছে। আমি দেখতে পাইনি, গাড়িটা আগে বেরিয়ে এসেছিল, আমি একটু পরে এসেছি। তা আপনি কি থানার দ্বারস্থ হবেন? থানাতে বলে কিছু হবে না, আমি যেখানে বলা সেখানে বলেছি। আসলে সকাল থেকে এরা যে কাণ্ডটা করতে চেয়েছিল, প্রতিটি বুথ জ্যাম করবে, বিরোধী এজেন্টদের বের করে দেবে। কিন্তু আপনারা জানেন প্রায় 8-10টি জায়গায় আমি এজেন্ট বসিয়েছি। যখন এই খবরটি তারা গেছে, একটা সংকীর্ণ জায়গা ছিল, গলি, যেখানে আমরা ঢুকতে পারি কিন্তু বেরোনোটা একটু কঠিন। ওরা প্ল্যানফুলি সেখানে আমাদেরকে আটক করে, আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে, আর যা কিছু আর কি। কিন্তু নির্বাচন কমিশন তো বারবার শান্তিপূর্ণ ভোটের কথা বলছিল। কেন্দ্রীয় বাহিনী কোথায়? আপনি ক্যান্ডিডেট, আপনি যাচ্ছেন সেখানে, আপনি আক্রান্ত। নির্বাচন কমিশন চেষ্টা করছে, কিন্তু ডিপ্লয় করে তো স্থানীয় পুলিশ। আমি সকাল থেকে বলেছি এখানকার এসপি নিরপেক্ষ নয়, তিনি একেবারে প্ল্যান ফুলি এগুলো করাচ্ছেন। সেই জন্য নির্বাচন কমিশনকে আমি সরাসরি কি বলতে পারি, এখানকার পুলিশ সুপারই তো নির্বাচন কমিশনের আন্ডারে, তাহলে সমস্ত দায়িত্ব এখানকার পুলিশ সুপারের। আজকে সকালেও দেখলাম আপনি নিজে তাড়া করছেন লোকেদের, কিন্তু যেখানে কেন্দ্রীয় বাহিনীর এই কাজ করার কথা, তারপর আপনি আক্রান্ত হলেন। কোথায় ছিলেন আপনি? জানিয়েছেন অভিযোগ? আমি সকাল থেকে অনেকবার জানিয়েছি। তিনি এখন আরামকেদারায় বসে আরাম খাচ্ছেন, অফিসে বসে। তার কোনো ডিপ্লয়মেন্ট নেই, পুলিশ নেই, শুধুমাত্র এখানটাতে সন্ত্রাসদের মুক্তাঞ্চল বানানোর জন্য তিনি চেষ্টা করেছেন। কিন্তু নির্বাচন কমিশন বলেছিল যে কেন্দ্রীয় বাহিনী স্বতঃপ্রণোদিতভাবে কাজ করতে পারবে। নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমাকে দিল্লি থেকে আধিকারিকরা ফোন করেছিলেন, বিস্তারিত আমি জানিয়েছি, বলেছি এখানকার এসপিকে আপনি বলুন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে ঠিক করে। কোন কোন গাড়িগুলো ভাঙচুর করার চেষ্টা হয়েছে একটু যদি দেখান। আমার গাড়ির উপরে অ্যাটাক করার চেষ্টা হয়েছে। আমি তো দেখেছি আপনাদের সাংবাদিক বন্ধুদের গাড়ি একটা আপনার কানেও কেটে গেছে দেখা যাচ্ছে। আঁচড় দেওয়ার চেষ্টা, আঁচড় দিয়েছিল, পেছন থেকে ঘিরে ধরেছে। সমস্যাটা কি হয়েছিল এই বুথে? ওই অভিযোগটা কি ছিল? না, মারার চেষ্টা করেছে, মারতে পারেনি। একদল উন্মত্ত জেহাদি, তারা প্ল্যান করে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। স্থানীয় কিছু জনগণ ছিল যারা সনাতনী, তারা আমাকে রেস্কিউ করে এবং আমার সাথে সিকিউরিটি ছিল। এখানকার যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তার উপরে হামলা করে, তাকে মারধর করে এবং সেখানে বুথ জ্যামের একটা চেষ্টা চলছে, কি বলবেন?
হ্যাঁ, উনি যদি অভিযোগ করে থাকে, উনি ওনার মতো অভিযোগ করেছে। তৃণমূলের ওখানে কেন্দ্রীয় বাহিনী আছে, বুথ জামের কোনো চেষ্টা হয়নি, আমি সেখানে গেছিলাম। এবং যেটা আমি সংবাদ শুনলাম, ওনাকে হয়তো কেউ যদি অপমান করে থাকে, সেটা তো কাম্য নয়। সেটা এই ধরনের কোনো প্রার্থীকে, যে প্রার্থীই হোক, আমাকে যদি কেউ অপমান করে, যেটাও আমার ঠিক হবে না, সেরকম উনিও একজন প্রার্থী। ওনাকে যদি কেউ অপমান করে থাকে, যদি কেউ অকথ্য কাজ যদি করে থাকে, সেটাও ঠিক করে না। এটা কখনো কাম্য নয়। এটা আমি এটা আমি মনে করি না। এটা ভুল করেছে যদি কেউ করে থাকে, তবে তৃণমূলের দুষ্কৃতিরা নয়। এখন যদি কেউ করে থাকে, সেটা ভুল করেছে আমি বলবো। এবং এই বিষয় নিয়ে কি তৃণমূল থেকে কোনো তদন্ত করবেন যে সত্যি আপনাদের কোনো? হ্যাঁ, অবশ্যই করবো। আমি তো সেখানে গেছিলাম, সেখানে অনেক পুলিশ গেছে। এখন অনেক পুলিশ গেছে, পুলিশের মতো তদন্ত করতেছে। আমি চাই যদি কোনো প্রার্থীকে কেউ অপমান করে থাকে, তাহলে দোষীর সাজা অবশ্যই হবে, এটা আমি মনে করি। একদিকে যেরকম আপনার ওখানে প্রার্থীর উপরে হামলা হয়েছে, সংবাদ মাধ্যমের উপরেও হামলা হয়েছে, কি বলবেন? সংবাদ মাধ্যমের খবরটা আমি শুনিনি। যদি কেউ করে থাকে, এটা ভুল করেছে, এটা তো ঠিক নয়। সংবাদ মাধ্যম তো নিরপেক্ষ জিনিস, সংবাদ করবি। যাই হোক, যদি কেউ করে থাকে, তারা ভুল করেছে। যে বিজেপি প্রার্থী আছে তার উপরে হামলার অভিযোগ রয়েছে, কি বলবেন তৃণমূল? দেখুন, আমরা খবর পেয়েছি এবং আমরা ভিজুয়ালসও পেয়েছি। আমি এটুকু শুধু বলছি যে বিজেপির সরকার তৈরি হচ্ছে, যারা মেরেছে বা আমাদের প্রার্থীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিওতে। পুলিশ তো অ্যারেস্ট করবে কি করবে না তাদের ব্যাপার। আমি পুলিশকে বলেছি, পুলিশ যদি অ্যারেস্ট না করে, আমরা আমাদের মতো করে বুঝে নেব। আর বিজেপির সরকার হওয়ার পর ওদের কত ধানে কত চাল আর কত মস্তানি মারতে পারে আমি দেখব। পার্সোনালি আমি দেখব যে এদের কত মস্তানি মারার দম আছে, কত মস্তানি মারার ক্ষমতা আছে।